আওয়ামী লীগ জোটে টানতে পারে, শঙ্কা থেকে জামায়াতকে ছাড়ছে না বিএনপি। দাবি নেতাদের, যুদ্ধাপরাধীদের সঙ্গে আপোষের প্রশ্নই নেই, সাফ জবাব ক্ষমতাসীনদের। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবীর জন্ম ও ওফাত দিবসে জশ্নে জুলুস সহ নানা আয়োজন। এক বছর পিছিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, অংশ নেবে 18,000 পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি মানতে বাড়ানো হয়েছে কেন্দ্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিএনপি ছেড়ে দিলে স্বাধীনতা বিরোধী জামায়াতকে আওয়ামী লীগ জোটে ভেড়াতে পারে, এমন শঙ্কার কথা বলছেন দলটির অন্যতম ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। তবে এ বিষয়টিকে হাস্যকর মনে করছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধে দায়ী জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতিতে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ। রাশেদ লিমনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিষিদ্ধ হলেও ক্ষমতার পালাবদলে জামায়াতে ইসলাম সুযোগ পায় রাজনীতির। আর 2001 সালে 4 দলীয় জোটে অংশ নিয়ে বিএনপির সঙ্গে ক্ষমতার ভাগ পায় যুদ্ধাপরাধের জন্য দায়ী দলটি। 2008 সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নিজেদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শুরু করে যুদ্ধাপরাধের বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে যুদ্ধাপরাধে দায়ী হয় জামায়াত। নির্বাচন কমিশনের খাতায় বাতিল হয় নিবন্ধন। সেই থেকে বিএনপির ঘাড়ে চেপেই রাজনীতির মাঠে দলটি। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটিকে নিয়ে পথ চলায় কম সমালোচনায় পড়তে হয়নি বিএনপিকে। তবে গেল কয়েক বছরে দলটি জামায়াতের ইস্যুতে কখনোই স্পষ্ট করে কিছু বলেনি। বিএনপির এই শীর্ষ পর্যায়ের নেতা বলছেন, এই মুহূর্তে দলটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ কোনো সহযোগী না মানলেও ছেড়ে দিলে রাজনীতির হিসেবটা কি হবে সেই শঙ্কা থেকেই সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। জামাত ইসলামে এমন কোনো শক্তিশালী দল না যে তারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে পারবে, তাদের এখনো সেই শক্তি নেই। বিএনপি যদি জামাতকে ত্যাগ করে, দেখা যাবে যে মহানন্দে দুহাত বাড়িয়ে আওয়ামী লীগ তাদেরকে গ্রহণ করছে। সেটাও আমাদের জন্য অভিপ্রেত নয়। আওয়ামী লীগ যদি ক্লিয়ার কাট বলে যে আমরা জামাতকে সঙ্গে নেব না, তাহলে বিএনপিও এই বিষয়ে চিন্তা ভাবনা করবে। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ বলছে, স্বাধীনতার চেতনার প্রশ্নে আপোষ করবে না তারা। আওয়ামী লীগের সঙ্গে জামাতের কখনোই সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। কোনো কালে আওয়ামী লীগের সঙ্গে জামাতের ইসলামের সম্পর্ক ছিল না। বিএনপিরা এই কথাটা বলে তাদের সঙ্গে যে জামাতের একটা সখ্যতা, সেটাকে জায়েজ করার জন্য এই ধরনের কথা বলে। আওয়ামী লীগ যদি কখনো কারোর সাথে সখ্য করতে যায়, নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের বিচার করতো না। এই বিচার করা এবং বিচার রায় কার্যকরের পদ্ধতিতে প্রমাণ করেছে যে আওয়ামী লীগের সঙ্গে কখনোই এই যুদ্ধ অপরাধী স্বাধীনতা বিরোধীদের কখনো সখ্যতা হতে পারে না। বিএনপি পাকিস্তানি দোসর জামায়াতকে ছাড়তে পারবে না বলেই এমন টালবাহানা করছে বলেও অভিযোগ আওয়ামী লীগের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, দেশে বাড়ছে হাড় ক্ষয় রোগ, নেই কাঙ্ক্ষিত সচেতনতা, খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন রাখার পাশাপাশি নিয়ম মেনে চলার পরামর্শ। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন। চট্টগ্রামে জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে নগরীর মুরাদপুর খানকা শরীফে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাব তার কাছে। শফিক। রিচার্ড, লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে জশ্ন জুলুসের সেই বর্ণাঢ্য র্যালি, যেটি আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে প্রতিবার আয়োজন করে থাকে। আপনি দেখতে পাচ্ছেন এখানে লাখো মানুষের ভিড় জমেছে, একেবারে মানুষের ঢল নেমেছে, জনস্রোতে পরিপূর্ণ একেবারে চট্টগ্রামের মুরাদপুর এলাকা। আপনি হয়তো জানেন এবার দেশের অবস্থা কিছু সমস্যা হওয়ার কারণে কিন্তু এবার যে বর্ণাঢ্য যে র্যালির যে পরিধি, সেটি 3 কিলোমিটারের মধ্যে রেখেছে। যদিও প্রতিবার সেটি 10 থেকে 20 কিলোমিটার এলাকা পুরো নগরী কিন্তু সেগুলো ঘুরে, কিন্তু এবার 3 কিলোমিটার এলাকার মধ্যে সেই র্যালি শেষ করতে, অর্থাৎ মুরাদপুর খানকা শরীফ থেকে শুরু করে মুরাদপুর হয়ে 2 নম্বর গেট হয়ে সেই র্যালিটি শেষ করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আপনি হয়তো 1974 সাল থেকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন এবং ওফাত
উপলক্ষে কিন্তু এই র্যালিটি হয়ে থাকে। তবে এবার যে ইসলামী চিন্তাবিদ এবং যারা ছিলেন তাদের সবার সাথে কথা বলেছিলাম, তারা সবাই বলছে এবারের মেসেজ হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ করা। অর্থাৎ রাসূলুল্লাহ ইসলাম তিনি বলেছিলেন যে সম্প্রীতি হচ্ছে ইসলামের দৃষ্টান্ত। অর্থাৎ তিনি অসাম্প্রদায়িক কোনো চিন্তাবিদরা বলেছেন যে বাংলাদেশে যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখান থেকে মানুষকে সরাতে এরকম যে আজকের এই দিবসটি অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা বলেছেন। এবং এই যে হাজার লক্ষ মানুষের ভিড় এবং সে মানুষের মধ্যে কিছুক্ষণ আগেই কিন্তু এইখানে যে মুরাদপুর যে খানকা শরীফ রয়েছে সেই খানকা শরীফ থেকে কিন্তু এই বর্ণাঢ্য র্যালি শুরু করেছিলেন আওলাদ রাসূল পাকিস্তান থেকে আসা সাবির শাহের নেতৃত্বে। এই জশ্ন জুলুসের র্যালিটি বের করেছেন। এখন সেই র্যালিটি এই মুহূর্তে চট্টগ্রামের 2 নম্বর যে গেট রয়েছে সেই 2 নম্বর গেটে রয়েছে এবং এখানে রাস্তার দুই পাশে এবং আশেপাশে যে ভবনগুলো রয়েছে সেখানে লাখো মানুষের উৎসুক মানুষের ভিড় শুধু সাবির শাহকে এক নজর দেখার জন্য এবং এই র্যালিটি দেখার জন্য কিন্তু মানুষ এখানে ভিড় করেছেন। এটি ছাড়াও কিন্তু নগরীর বিভিন্ন ধর্মপুর দরবার শরীফের উদ্যোগে কিন্তু একে যে চৌধুরী স্কুল থেকে আরেকটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। তো এই র্যালিটি এখনও চলতে, হয়তো আর 10 থেকে 15 মিনিটের পর এই র্যালিটি এখান থেকে গিয়ে খানকা শরীফে শেষ হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিচার্ড। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুরে খানকা শরীফে যে জশ্নে জুলুসের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হচ্ছে সেই বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। শুরু হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা। স্বাস্থ্যবিধি মানতে বাড়ানো হয়েছে কেন্দ্র। এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি চলে যাব তার কাছে। শাকির। রিচার্ড, আপনি জানেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2020-21 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষা সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবছর মোট 18,000 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছেন, যাদেরকে 4টি ধাপে অর্থাৎ এই প্রিলিমিনারি পর্যায়ে 4টি ধাপে আজ 2টি ধাপ বা আজ 2টি পর্ব এবং আগামীকাল 2টি পর্ব, মোট 4টি পর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভর্তিচ্ছুরা প্রিলিমিনারি পর্বে, বা এটিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে প্রাক নির্বাচনী যে বাছাই পর্ব সেটি। পরবর্তীতে 6 নভেম্বর অর্থাৎ আগামী নভেম্বর মাসের 6 তারিখে এই ভর্তি পরীক্ষার্থীদের মধ্য থেকে 18,000-এর মধ্য থেকে 6,000 পরীক্ষার্থী মূল ভর্তি পরীক্ষা যেটি লিখিত রয়েছে সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী 6,000 পরীক্ষার্থীর মধ্যে 1,215 জন অর্থাৎ 1,215 জন পরীক্ষার্থী কিন্তু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। আপনি জানেন কোভিডের কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেভাবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কিন্তু এবার 5টি গেটের মাধ্যমে 5টি কেন্দ্রে সেই ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধু এই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু ডিজিটাল জালিয়াতি সহ যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সোচ্চার আছে। তো বুয়েটের প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষত ছাত্র কল্যাণ পরিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বুয়েটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অসাধু উপায় যেন অবলম্বন না হয় সে বিষয়েও তারা খুব নজর রাখছেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রেও কঠোর ভাবে কিন্তু স্বাস্থ্যবিধি মানা হয়েছে। এক শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থীর দূরত্ব ছিল 6 ফুটেরও বেশি অর্থাৎ। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আরেকটি বিষয় বলেছে যে আজকের পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু এর পরবর্তীতে 6 তারিখের একটি চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে সেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এবার এই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 24,000 শিক্ষার্থীকে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য অর্থাৎ প্রিলিমিনারি পর্বে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছিল, বা 24,000 ভর্তি পরীক্ষার্থীর এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ছিল, কিন্তু পরবর্তীতে মাত্র 18,000 পরীক্ষার্থী এই প্রাক বাছাই পর্বে অংশগ্রহণের জন্য যোগ্য হন এবং তাদের মধ্য থেকেই কিন্তু বুয়েট 1,215 জন শিক্ষার্থীকে আগামী শিক্ষাবর্ষের জন্য বেছে নিবে। তো রিচার্ড, এই ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সর্বশেষ খবরাখবর। রিচার্ড। বুয়েট ক্যাম্পাস থেকে সেখানকার ভর্তি পরীক্ষার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাকির আহমেদ। ব্যাটিং অর্ডার ভাঙায় ব্যাটসম্যানদের স্বাচ্ছন্দ্যে ব্যাটিংয়ে ব্যাঘাত ঘটিয়েছে। এ ম্যাচেও শেষ দিকে রান না পাওয়ায় বড় স্কোর পায়নি বাংলাদেশ। সামনের ম্যাচগুলোতে এই বিষয়গুলোতে খেয়াল রাখতে বললেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। এছাড়া বেশি চাপ নেয় বাজে ফিল্ডিং ও ক্যাচ মিস হয়েছে বলে মনে করেন আরেক সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন।
পাপুয়া নিউগিনির সঙ্গে বাড়তি চাপ না নেওয়ার পরামর্শ তার। আমার একটু দ্বিমত রয়েছে। যেমন মাহাদিকে দিয়ে আমরা একটা ট্রাই করেছি, যেহেতু আর্লি আমার লিটন পড়ে যাওয়ার কারণে লেফটি রাইটের একটা কম্বিনেশনের কারণে ইট ওয়াজ ওকে, বাট পরবর্তী যে চেঞ্জগুলো হয়েছে সে জায়গাটায় আমার কিছুটা আপত্তি আছে। এবং আপনি যদি জানেন যে এক্সপিরিয়েন্সের যে যে অ্যাডভান্টেজটা আপনাকে নিতে হবে, বিকজ তারা খেলে অভ্যস্ত, সেই জায়গাটায় আমার এক্সপিরিয়েন্স প্লেয়ারটাকে লাগবে। বাংলাদেশ যখন এই বাছাই পর্ব, বিশেষ করে এই কোয়ালিফাইং রাউন্ড অ্যাসোসিয়েট মেম্বারগুলির সাথে খেলে, বাংলাদেশ কিন্তু অসম্ভব প্রেশারে থাকে, যেটা হয়তো ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে খেললেও এরকম প্রেশার থাকে না। কারণ এই সেম ওয়েতে বাংলাদেশ যদি এখানে কোনো আপসেট ঘটে বাংলাদেশের জন্য, এটা কিন্তু বিরাট সেটব্যাক বাংলাদেশের জন্য। ফিল্ডিংয়ে বেশ কিছু ক্যাচ মিস করেছি, বোলাররা বেশ কিছু হোয়াইট বল করেছে, যেটা হয়তো টি-20 ফরম্যাটে আরেকটু ডিসিপ্লিন হওয়া উচিত ছিল বোলারদের। আইনজীবী ও বিচারকদের মতবিরোধের জেরে বাগেরহাটে 1 বছরের বেশি সময় ধরে 2টি আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও এখনো হয়নি কোনো সুরাহা। বাগেরহাট থেকে আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামের দেলোয়ার হোসেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে 2019 সালে একটি মামলা করেন সিনিয়র সহকারী জজ আদালতে। ধার্য তারিখে আদালতে হাজির হবার পর দেখেন আইনজীবীরা আদালত বর্জন করেছেন। 2-3 বার একই ঘটনা, ধার্য তারিখে আসেন আর ফিরে যান, কিন্তু বিচার কার্যের কোনো অগ্রগতি আর হয় না। সঠিক সমাধানটা ওখান থেকে বেরোয় আসে, এই জন্যই তো আমরা আইনি আশ্রয় নিই। এবং সেটা যদি আমরা হ্যাঙ্গিং অবস্থায় থাকি, আসা যাওয়া করতে হয়, কোনো সমাধান না আসে, তখন তো আমাদের কষ্ট লাগে। দেলোয়ারের মতো অনেকেই এমন ভোগান্তির শিকার। এছাড়া অসংখ্য মামলার আসামি রায়ের অভাবে রয়েছেন জেল হাজতে, বিচার পাচ্ছে না এবং বিনা বিচারে অনেক আসামি জেল হাজতে আছে। মামলাগুলো একটিতেও আমরা বিচার পাচ্ছি না, সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না। আইনজীবীদের সাথে বিচারকদের মতবিরোধের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বহুবার, কিন্তু কোনো সমাধান হয়নি। এই বর্জন হওয়ার পূর্বে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, 15 দিন সময় দিয়েছিলাম। কোনো সমাধান না হওয়ার কারণেই আসলে এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হচ্ছে। ইতিমধ্যে আমি উদ্যোক্তা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি, বার এবং বেঞ্চে আলাপ হয়েছে, ইনশাআল্লাহ দ্রুত এটা সমাধান হয়ে যাবে। 2020 সালের 5 অক্টোবর বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1 ও সিনিয়র সহকারী জজ আদালত সদর আদালতের বিচারকদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ এনে আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি। এরপর থেকেই বন্ধ রয়েছে ওই দুটি আদালতের কার্যক্রম। সময় সংবাদ, বাগেরহাট। ইলিশ রক্ষায় দেশের অভয়াশ্রমগুলোতে চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে ভোলার তুলাতুলি মেঘনার পার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। লিটন, রিচার্ড, গত 4 অক্টোবর থেকে মা ইলিশ রক্ষার যে অভিযান শুরু হয়েছে তার আর মাত্র 5 দিন বাকি রয়েছে। এই 5 দিন যদি স্থানীয় প্রশাসন ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীকে জাল জেলে মুক্ত রাখতে পারে, তাহলে বিগত বছরের তুলনায় এবার মা ইলিশ রক্ষা অভিযান অনেকটা সফল বলে মনে করছেন স্থানীয় জেলে, মৎস্যজীবী সহ সংশ্লিষ্টরা। আপনাকে জানিয়ে রাখি যে এই মা ইলিশের ডিম ছাড়ার যে মৌসুম, সেই মৌসুমটাকে ধরা হয় পূর্ণিমা যোগকে কেন্দ্র করে। গতকালকেই পূর্ণিমা গেছে গত রাতে, তো এই সময়টাই সাগর থেকে বেশি সংখ্যক মা ইলিশ মিঠা পানির সন্ধানে মেঘনা তেঁতুলিয়া নদীতে আসে, এমনটাই মৎস্য বিভাগ জানিয়েছে। তো সেই হিসাবে গতকাল থেকে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে ইলিশের ডিম ছাড়ার এই মৌসুমটায়। মৎস্য বিভাগ জানিয়েছে যে গত কয়েক বছরের তুলনায় তারা এবছর ভোলার মেঘনার 90 কিলোমিটার এবং তেঁতুলিয়ার 100 কিলোমিটার যে নদী রয়েছে, যেখানে বেশি দেশের মোট ইলিশের প্রায় 33% উৎপাদন হয়, এই এলাকাটা তারা এবার স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, মৎস্য বিভাগের সমন্বিত চেষ্টায় তারা এবার এটাকে অনেকটা নিরাপদ রাখতে পেরেছে ইলিশের জন্য। আর অভিযানের তথ্য যদি বলি, যে গত 17 দিনে ভোলার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 319 জন জেলেকে এই নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটক করেছেন। এর মধ্যে 231 জনকে জরিমানা করা হয়েছে, জরিমানার পরিমাণ প্রায় 9,44,000 টাকা। আর 88 জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তো তারা চেষ্টা করছে মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন যে বাকি যে 5 দিন রয়েছে অভিযানের, এই 5 দিন তারা সঠিকভাবে জেলেদেরকে জেলে এবং জাল মুক্ত রেখে মেঘনা তেঁতুলিয়াকে পুরোপুরি মা ইলিশের জন্য নিরাপদ রাখতে। তো রিচার্ড, এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে মা ইলিশ রক্ষা অভিযানের সর্বশেষ খবর। মা ইলিশ রক্ষা অভিযানের সবশেষ খবরাখবর জানাতে ভোলার মেঘনা নদীর তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। 3 বছর ধরে প্রসূতি মায়ের অপারেশন বন্ধ মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে হয় রোগীদের। এই সুযোগে দালাল চক্র সিন্ডিকেট করে হাতিয়ে নিচ্ছে টাকা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের ডাসার থেকে স্বামী সানোয়ার হোসেনের সাথে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন 9 মাসের অন্তঃসত্ত্বা স্বর্ণা আক্তার। গাইনি চিকিৎসক না থাকায় তাকে দ্বারস্থ হতে হয় বেসরকারি ক্লিনিকের উপর। তার বাইরে দেখাইছি, এখানে প্রাইভেট ক্লিনিকে দেখাইছি, এখানে ডাক্তার পাইনি। এখানে আমরা আসছি বলে যে আপনার এই গাইনি বিষয়ে কোনো ডাক্তার নাই কিংবা সেরকম কোনো সুব্যবস্থা নাই, তো এই জন্য আমাদের পরে প্রাইভেট ক্লিনিকের ব্যবস্থা নিতে হয় আর কি। শুধু স্বর্ণা নন, তার মতো প্রতিদিন এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন অন্তত 25 থেকে 30 জন প্রসূতি। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বাড়তি অর্থ ব্যয় হওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। মোটামুটি সবই আছে, যন্ত্রপাতিও আছে, কিন্তু ডাক্তাররা করে না, এরা রিস্ক নিয়ে করে না। এই জায়গায় অস্ত্রপাতি থাকতো, এরা চালায় না। এদিকে প্রসূতি মায়ের জন্য বরাদ্দকৃত অপারেশনের কক্ষগুলো হাসপাতালের মালখানায় পরিণত হয়েছে। ফলে বছরের পর বছর অলস পড়ে থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম। এই জায়গায় আরেকটা ক্লিনিক আছে, ওখানে যাও, না হয় বরিশালে যাও, না হয় মাদারীপুরে যাও, মানে বিভিন্ন কজ দেখে তারা এখান থেকে সরায় দেয় রুগীরে। একজন মিডওয়াইফ সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত শুধু পরামর্শ দিচ্ছেন প্রসূতিদের। আমরা এখানে নর্মাল ডেলিভারি করি, ঠিক আছে, এখানে যতটুকু সম্ভব আমরা যেগুলো হয় সেগুলো আমরা করি। আর এর থেকে যদি কোনোটা ক্রিটিক্যাল থাকে বা সিজার লাগে, সেটা আমরা সেক্ষেত্রে বরিশাল মেডিকেলে রেফার করা হয় আর মাদারীপুর সদরে দেওয়া হয়। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। সরকারি যে সুযোগ সুবিধাটা দেওয়া আছে সেগুলো যেন জনগণকে দেওয়া হয়, এই বিষয়ে অলরেডি আমরা মিটিং করেছি এবং আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাচ্ছি, ঘুরে দেখছি এবং সেখানে আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি। বিষয়টি জানতে একাধিকবার অফিসে গিয়েও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহানের দেখা মেলেনি। সময় সংবাদ, মাদারীপুর। বিশ্বে প্রতি বছর প্রায় 1 কোটি মানুষ হাড় ভাঙার শিকার হন শুধুমাত্র অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের কারণে। মানুষের গড় আয়ু বৃদ্ধি, নারীর মেনোপজ পরবর্তী সময় ও কিছু ওষুধের প্রভাবে দেশেও প্রতিনিয়তই বাড়ছে রোগটির প্রকোপ। অথচ নেই কাঙ্ক্ষিত সচেতনতা। বিশেষজ্ঞরা বলছেন, রোগটি প্রতিরোধে কম বয়সীদের হাড় গঠনে খাদ্য তালিকায় পর্যাপ্ত ভিটামিন যেমন রাখতে হবে, তেমনি বয়স্কদেরও মেনে চলতে হবে নিয়মকানুন। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। অস্টিওপোরোসিস হলো হাড়ের ক্ষয়জনিত একটি রোগ। এই সমস্যায় ঘনত্ব কমে গিয়ে হাড় হালকা ও ভঙ্গুর হয়ে যায়, বেড়ে যায় হাড় ভাঙার ঝুঁকি। 58 বছর বয়সী রিনু বেগম 1 সপ্তাহ আগে বাড়ির উঠোনে হোঁচট খেয়ে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পান পায়ে। প্রথম 2 দিন ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করেন ব্যথা মুক্তির, কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় শরণাপন্ন হন চিকিৎসকের। পরীক্ষায় ধরা পড়ে হিপ জয়েন্টের ভাঙন। একটু লাগলো, ফিসলে গেছে, 60 বছর বয়সী হাফেজ আব্দুল মতিনও প্রায় একই সমস্যায় শয্যাশায়ী। পড়ে গিয়ে তার মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হলেও শরীরে আরো কিছু জটিলতা থাকায় করা যাচ্ছে না অস্ত্রোপচার। চিকিৎসকরা বলছেন, সাধারণত 50 ব্যক্তি ও মেনোপজ পরবর্তী সময়ে নারীদের ক্ষেত্রে বেশি হয় অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়। ওল্ড এজ কারণ একটা ফ্যাক্টর। যত আগে আগে মেনোপজ হবে, কারণ মেনোপজ মানে হলো আমার শরীরের যে হরমোন, মেয়েলি যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন ঘাটতি থাকা মানে আমার হাড্ডির উপর ক্ষয়। ঠিক তেমনিভাবে ছেলেদের বেলাও তাই। বয়স্ক ব্যক্তিদের অচল, শয্যাশায়ী ও কর্মক্ষমতাহীন হয়ে পড়ার অন্যতম কারণ অস্টিওপোরোসিস জনিত হাড় ভেঙে যাওয়া। অস্টিওপোরোসিসকে আমরা যেটা বলি সাইলেন্ট কিলার, এটা বাইরে থেকে কোনো সিমটম এখানে বোঝা যায় না এবং মনে হয় একজন স্বাভাবিক মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। মেনোপজ হওয়ার প্রথম 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি বোন লস হয়, তাই
মেনোপজ হওয়ার সাথে সাথে রুটিন এক্সামিনেশনের মধ্যে বোন লস, অস্টিওপোরোসিস ডিটেক্ট করার চেষ্টা করতে হবে। বিশ্বে প্রতি 3 জন নারীর 1 জন এবং প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগে আক্রান্ত, যাদের মধ্যে প্রতি 3 মিনিটে 1 জন শিকার হন হাড় ভাঙার। বিশেষজ্ঞরা মনে করেন সচেতনতার পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চললে প্রতিরোধ সম্ভব হাড় ক্ষয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। সেখানে প্রতিনিয়তই যৌন হয়রানি হয় বলে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে অক্সফোর্ড, কেমব্রিজ, গ্লাসগো ও ওয়ারউইক। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্য বিশ্বের সেরা স্থানগুলোর একটি। এখানে পড়াশোনা সৌভাগ্যের বিষয়, তবে এখানে পড়তে এসে হতে হয়েছে যৌন হয়রানির শিকার। এমন তথ্যই বেরিয়ে এসেছে আল জাজিরার বিশেষ অনুসন্ধানে। আল জাজিরা বলছে, যুক্তরাজ্যের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসে বিভিন্ন সময় ওঠা যৌন হয়রানির বিষয়গুলো যথাযথভাবে নিষ্পত্তি করেনি। প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিকে সাজা দেওয়ার পরিবর্তে অভিযোগগুলো খারিজ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশি তৎপরতা দেখিয়েছে। এসব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে অক্সফোর্ড, কেমব্রিজ, গ্লাসগো এবং ওয়ারউইক। আল জাজিরা তাদের ডিগ্রিজ অব অ্যাবিউজ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করে। 2 বছর ধরে এ অনুসন্ধান চালানো হয়। এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে ওঠা যৌন হয়রানি সংক্রান্ত অনেক তথ্য পেয়েছে। কোনো বিশ্ববিদ্যালয় তাদের নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে দেখা গেছে। আল জাজিরার অনুসন্ধানী দল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষককে চিহ্নিত করেছে। এই 2 শিক্ষক নিজেদের পদ ও ক্ষমতা ব্যবহার করে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন বলে প্রাক্তন বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন। এই প্রতিবেদনটি প্রকাশের পর বিশ্বব্যাপী শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ জোটে টানতে পারে, শঙ্কা থেকে জামায়াতকে ছাড়ছে না বিএনপি। দাবি নেতাদের, যুদ্ধাপরাধীদের সঙ্গে আপোষের প্রশ্নই নেই, সাফ জবাব ক্ষমতাসীনদের। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবীর জন্ম ও ওফাত দিবসে জশ্নে জুলুস সহ নানা আয়োজন। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।